আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপের দারুণ একটি টিপস দেব। এরকম ধরনের কমপ্লিট একটি সার্টিফিকেট কিভাবে তৈরি করতে পারবেন এবং কি আপনার প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের জন্য কোনো কারখানা থেকে কোনো অত্র মাদ্রাসা মসজিদ থেকে কিভাবে একটি প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট প্রদান করে, বা ধরুন আপনি একটি কাজ করেছেন সেটার উপর একটি সার্টিফিকেট দরকার আপনার, সেটি কিভাবে একটি প্রত্যয়নপত্র দিতে পারবেন সেটি দেখিয়ে দেবো। এখানে যে সার্টিফিকেটগুলো দেখতে পাচ্ছেন, ধরুন কম্পিউটার কোর্স করেছেন সেটার একটি সার্টিফিকেট দিবে আপনাকে কোনো ট্রেনিং সেন্টার থেকে। এরকম ভাবে কিভাবে ডিজাইন করবেন সেটি দেখিয়ে দেবো। একটি A4 সাইজ একটি পেজ নিব, কন্ট্রোল N বাটন প্রেস করে দিয়ে এখানে A4 সাইজ সিলেক্ট করে দিচ্ছি, ওকে করে দিলাম। এটা রোটেট করব, রোটেট করার জন্য অল্টার I বাটন প্রেস করে দেখেন 90 ডিগ্রি করে দিলাম। এটা একটু রোটেট হয়েছে, এটাকে একটু ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করার জন্য আমি একটি এখানে বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য ধরুন এই যে বর্ডারটা নিলাম এখান থেকে, এটা কপি করে এখানে ছেড়ে দেব। এটাকে একটু ছোট বড় করে নেব এই পেজের এখান থেকে। এখন এখানে কিছু লিখতে হবে, লেখার জন্য এখানে সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট আপনার যেটা থেকে দিতে চান সেটা এখান থেকে এখানে দিবেন। নেম অফ কোম্পানি, এখানে আপনি কোম্পানির নামটা দিয়ে দিবেন, এখানে সার্টিফিকেট উল্লেখ করে দিবেন এবং আমি কিছু লেখা লিখেছি এখানে সেন্ড করব। এটা লিখতে অনেকটা সময় লাগবে, সেজন্য আমি একটি লেখা এখানে কপি করে নিলাম। কপি করে ওয়ার্ডে চলে যাব, এখান থেকে আমি লেখাটা এখানে পেস্ট করে দিব। এটা কিন্তু এখানে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে লেখাটা এরকম, এটাকে টাইপ করে দিবেন। এখানে সিগনেচার দিবেন, সিগনেচার এখান থেকে ম্যানেজার বা অ্যাডমিন বা টিচার যে কোনো একটা দিতে পারেন। যে কোনো একটা লেখা আপনি এখানে লিখে দেবেন, যে আন্ডারে নেবেন সেই আন্ডারে এরকম একটা লিখে দেবেন। এই দুটোকে কালার করে নেবেন, ব্ল্যাক কালার দিয়ে দিবেন। এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে একটু আন্ডারলাইন করে দেবেন সিগনেচার দেওয়ার জন্য। এখান থেকে একটা সিগনেচার দিয়ে দেবেন। এখন এই লেখাটাকে একটু অন্য স্টাইলে দিতে হবে, স্টাইলটা চেঞ্জ করে দিবেন। স্টাইলটা চেঞ্জ করার জন্য দুটি লেখা চেঞ্জ করে দিচ্ছি। এখানে সার্টিফিকেটের লেখা যেরকম থাকে বা দিলে সুন্দর লাগবে সেরকম একটা লেখা এখানে দিবেন। আমি চেঞ্জ করে নিচ্ছি। সার্টিফিকেট দিয়ে দিবেন, যে কোনো একটি কালার আপনি এখানে চুজ করতে পারেন। এই লেখাটাকে নেম অফ কোম্পানি, আপনার কোম্পানির নাম এখানে দিবেন, কোন কোম্পানি দিতে চাচ্ছেন এরকম একটি নাম আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। নেম অফ কোম্পানি এখানে এটা বসাবেন, এখান থেকে এটা বড় হাতে দিতে হবে, সেটা বড় হাতে দিয়ে দিলাম। নেম অফ কোম্পানি, সার্টিফিকেট, এটা সার্টিফিকেট এখানে লিখে দিবেন, এটা এখানে বসিয়ে দিতে পারেন। একটা আন্ডারলাইনও দিয়ে দিতে পারেন। আন্ডারলাইন দেওয়ার জন্য এখান থেকে এখানে এই যে আন্ডারলাইন রয়েছে এটাকে একটি ক্লিক করে দিলেই আন্ডারলাইন হয়ে যাবে। এখানে আপনি কোম্পানির লোগো দিয়ে দিতে পারেন বা অন্যান্য থাকবে সেটিও কিন্তু আপনি এখানে বসাতে পারেন। এখানে কোম্পানির লোগো দেওয়ার জন্য যদি কোনো কোম্পানির লোগো আপনি এখানে দিয়ে দিতে চান মিডল পয়েন্টে, জলসাপ কিভাবে দিবেন বা মিডল, আমি একটি লোগো এখানে ওপেন করছি। লোগোটাকে ধরে এখানে এনে ছেড়ে দিব, এখান থেকে একটু ছোট বড় করে দিব আপনি এখানে বসানোর, মিডল পয়েন্টে বসানোর জন্য। এই লেখাটাকে একটু এদিকে এরকম করে দিতে পারেন, এখানে একটু ছোট করে দিবেন লোগোটা মাঝখানে, এটা আপনি কোম্পানির লোগো হিসাবে দিবেন। এবং মিডল পয়েন্টে একটি লোগো আপনি এখানে দিয়ে দিতে পারেন জলসাপ হিসাবে। জলসাপ হিসাবে দেওয়ার জন্য এখান থেকে এই যে ফিলটা দেখতে পাচ্ছেন, ফিলটা এখান থেকে হালকা একটু কমিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা পিছনে কিন্তু বসে যাবে। দেখতে পাচ্ছেন, একটু হালকা করতে চাইলে আর একটু হালকা আপনি এখান থেকে করে দিতে পারেন। সার্টিফিকেট এটা কালারটা ভিন্ন কালার আপনি দিয়ে দেবেন, যে কোনো কালার আপনি চুজ করে দিতে পারেন। ধরুন এরকম একটা নাম আপনি দিয়ে দিবেন। এখান থেকে কি কি নাম দিবেন সেই নামগুলো এখানে লিখে দিবেন এবং কি তার পদটা কি আছে এখানে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এখানে কোন পদটা দিতে চান সেটা এখানে পদ দিবেন। এরকম লেখা লিখে আপনি এখানে দিয়ে দিতে পারেন, কারণ লেখাটা অনেক লিখতে অনেকটা সময় লাগবে, সেজন্য আমি লিখে রেখেছিলাম, এখানে টাইপ করে শুধু দেখিয়ে দিলাম। সার্টিফিকেট আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।